Dear students and all viewers, and thanks to all my subscribers. পদার্থবিজ্ঞানের জিকে নিয়ে এসেছি আজকে। ইম্পর্টেন্ট জিকে, কিছু নতুন জিকে পাবে। নতুন জিকেগুলো যারা জানতে পারবে তাদের অ্যাডভান্টেজ বেশি। 1 নম্বরের অনেক মূল্য, এমসিকিউ টাইপ যে কম্পিটিটিভ যে এক্সামগুলো হয়। সামনে আছে এমটিএসের পরীক্ষা, ক্লার্কসের পরীক্ষা। দেখা যাক ফিজিক্স বা পদার্থবিজ্ঞান, এটা অনেকে দেখে ঘাবড়ে যায়, তাই না? ঘাবড়াবে কেন? গল্পের আকারে জানবো, তা ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। 1000টা বন্ধুবান্ধবের নাম যদি মনে থাকে তাহলে জিকে মনে থাকবে না কেন? প্রশ্ন হচ্ছে সেটাই। তাহলে প্রথম প্রশ্নটা কি? টাইপ অফ মিরর ইউজড বাই ডেন্টিস্ট। যারা দাঁতের ডাক্তারদের বলা হয় ডেন্টিস্ট, তারা কোন ধরনের মিরর ব্যবহার করে? তাহলে ছোটো জিনিসকে বড় করে দেখাবে এমন মিরর, তাই নয় কি? তার কারণ দাঁতের ভেতরে দাঁত অনেক বড় লাগবে, সেরকম তো মিরর ব্যবহার করবে ডেন্টিস্টরা। সেটা কি? তাকে বলে কনকেভ বা অবতল লেন্স। এই যে অবতল মিরর, লেন্স না, কনকেভ বা অবতল মিরর। এই যে কনভেক্স না, কনভেক্স জিনিসটা আলাদা, অনেক দূরের জিনিস কাছে দেখাবে, হ্যাঁ, সেই রকম। আর প্লেন মিরর তো নয়, প্লেন মিরর হয়তো আমরাও দেখতাম, সে সমানই লাগে। তাহলে এটা হবে কনকেভ বা অবতল লেন্স, যেটা দাঁতের চিকিৎসক বা ডেন্টিস্টরা ব্যবহার করে যে মিররটি। বোঝা গেল কিনা? 2 নম্বর প্রশ্ন হচ্ছে স্প্লিটিং অফ হোয়াইট লাইট ইন্টু কালার্স ইজ কল্ড। মানে আমরা জানি তো কালার তো মানে হোয়াইট কালারটা যখন বিচ্ছুরিত হয় তখন 7টা কালারে বিশ্লেষিত হয়, তাই নয় কি? তা এই যে স্প্লিটিং অফ হোয়াইট লাইট যখন স্প্লিট হয়ে যায়, মানে বিচ্ছুরিত হয়ে যায়, ভাগ হয়ে যায়, বা আমরা সেটা পর্দায় ধরতে পারি 7টা, তাই না? তাকে ভিপজিওর বলে, সেগুলো সব আমাদের জানা আছে। তাহলে এই যে স্প্লিটিং অফ হোয়াইট লাইট ইন্টু কালার্স, সেটাকে ইজ কল্ড, সেটাকে কী বলা হয়? সেটাকে ডিসপারশন বা বিচ্ছুরণ বলে, রিফ্লেকশন বা প্রতিফলন বলে, না রিফ্র্যাকশন বা প্রতিসরণ বলে, না কোনোটাই বলে না? তাহলে এটার উত্তর অবশ্যই হবে ডিসপারশন, মানে বিচ্ছুরণ। কী হলো? এটা বিচ্ছুরিত হয়ে যায় না? প্রিজমের ভেতর দিয়ে সাদা আলো গেলে পর্দায় ধরলে 7টা আলো দেখা যায়। যেমন দেখা যায় বৃষ্টির আগে অনেক সময় দেখা যায় আকাশে কি দেখা যায়? রামধনু বলে না, 7টা রঙের বিচ্ছুরিত হয়ে যায়, সেটা বিচ্ছুরণের ফলে হয়, অর্থাৎ ডিসপারশনের ফলে হয়। নেক্সট কোশ্চেন, হুইচ লেন্স ইজ ইউজড ইজ ইন ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাস মানে এমন একটা গ্লাস বা কাঁচ যেটা কোনো বস্তুর সামনে ধরলে সেই বস্তুটিকে অনেক বড় লাগবে, তাই না? এটা হচ্ছে সেই লেন্স, এটার নাম হচ্ছে উত্তল লেন্স। কী লেন্স? উত্তল লেন্স বা কনভেক্স লেন্স, তাই না? ম্যাগনিফাইং গ্লাসে যে লেন্সটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে কনভেক্স লেন্স বা উত্তল লেন্স। নেক্সট কোশ্চেন, স্পিড অফ লাইট ইন ভ্যাকাম, মানে শূন্যস্থানে আলোর গতিবেগ কত? শূন্যস্থান কেন বলছে? বিভিন্ন মিডিয়ামে বিভিন্ন রকম গতিপথ বা গতি হতে পারে আলোর, মানে লাইটের। তাহলে ভ্যাকাম মানে শূন্যস্থানে আলোর গতিবেগ কত? এটা কিন্তু মুখস্থ করে রাখবে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই যে এম পার এস মানে মিটার পার সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন, এই যে হিট ট্রান্সফার উইদাউট মিডিয়াম, মানে মাধ্যম ছাড়া হিট মানে তাপমাত্রা মাধ্যম ব্যতি রেখে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। যেমন সূর্যের আলো বা সূর্যের তাপ আমরা এই পৃথিবী থেকে পাচ্ছি, কিন্তু মাঝে তো মিডিয়া নেই, অনেক জায়গায় মাধ্যমই নেই। তাহলে মাধ্যম ছাড়া চলে আসে কোন পদ্ধতিতে? সেটা কিন্তু রেডিয়েশন, ইংলিশে বলে রেডিয়েশন বা বিকিরণ পদ্ধতিতে। আর একটা আছে কন্ডাকশন, যে তাপ পরিবাহিত হয়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, সেটার পদ্ধতি কিন্তু 3টে। একটা হচ্ছে কন্ডাকশন বা পরিবহন, একটা হচ্ছে কনভেকশন বা পরিচলন, আর একটা হচ্ছে রেডিয়েশন। তো এই 3টে জিনিসই আমাদের জানতে হবে। তা কন্ডাকশন মানে কি? এই সলিড কোনো মানে কঠিন কোনো পদার্থর ভেতর দিয়ে যখন তাপ যায়, যেমন একটা লোহার খণ্ড, এক প্রান্ত যদি আমরা আগুনে ধরি তাহলে অন্য প্রান্তটা কিন্তু আস্তে আস্তে গরমটা চলে যায় সেই প্রান্তে, তার মানে পরিবাহিত হয়, সেই জন্য এর নাম পরিবহন বা কন্ডাকশন। আর লিকুইড যেমন জল এবং গ্যাস, এই দুটোর মাধ্যমের মধ্য দিয়ে যখন তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন তাকে বলা হয় কনভেকশন, বাংলায় বলে পরিচলন। এই যে পরিচলন, আর কোনো মাধ্যমই থাকে না, মানে ওখানে লোহাও থাকবে না, জল থাকবে না, গ্যাস থাকবে না, কোনো মাধ্যম ছাড়া। সেই জন্যই এটা পরীক্ষায় দেয়, যে কোনো চাকরির পরীক্ষায়, তাকে বলে রেডিয়েশন বা বিকিরণ। বোঝা গেল কিনা? নেক্সট কোশ্চেন, স্পিড অফ সাউন্ড ইন ইয়ার অ্যাট 25°C। এটা সাধারণ তাপমাত্রা এবং ফিক্সড বলে দিয়েছে 25°C, তার মানে রুম টেম্পারেচারে বুঝতে হবে সাধারণ তাপমাত্রা। স্পিড অফ সাউন্ডের কত? লাইট কিন্তু অনেক যায়, সেকেন্ডে কত যায়? 3 × 10⁸ মিটার, কিন্তু সাউন্ড কত যায় না, মাত্র 343
মিটার পার সেকেন্ড। সেই জন্য বিদ্যুৎ চমকানি আমরা আগে দেখতে পাই, শব্দ আমরা অনেক পরে শুনি। মাত্র 343 মিটার পার সেকেন্ড। কোথায় 343 মিটার পার সেকেন্ড আর কোথায় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। লাইটের গতিবেগ কিন্তু অনেক অনেক বেশি, মানে শব্দের তুলনায়। নেক্সট কোশ্চেন, ডিভাইস মানে তো যন্ত্র, দ্যাট কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি। ওই যন্ত্রটির নাম করো যেটা পরিবর্তিত করে, মানে কনভার্ট করে ইলেকট্রিক এনার্জি মানে বৈদ্যুতিক শক্তি থেকে মেকানিক্যাল এনার্জি মানে যান্ত্রিক শক্তিতে পরিবর্তন করে। সেটা হবে ইলেকট্রিক মোটর। ইলেকট্রিক মোটর প্রত্যেকের বাড়িতেই একটা না একটা আছে। সেখানে কিন্তু ইলেকট্রিক এনার্জিটা প্রথম আমরা দিই, তারপর সেটা মেকানিক্যাল এনার্জি তৈরি হয়, যান্ত্রিক শক্তি তৈরি হয়ে আমাদের জলটা ওপরে তোলে, যদি জল তোলার মোটর হয়। এরকম যে কোনো মোটরে, মানে ইলেকট্রিক মোটর যদি হয়, সেটা কিন্তু ইলেকট্রিক এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে ওই ডিভাইসটা। নেক্সট কোশ্চেন, কতগুলো ইউনিট জানবো। ইউনিট থেকে সাধারণত একটা দুটো দেয়, এসআই ইউনিট, এবং বলে দেয় যে এসআই ইউনিট অফ ফোর্স, মানে বলের এসআই একক কী। বলের এসআই একক কী? বলের একক হবে কিন্তু নিউটন। কী হবে? নিউটন। এসআই ইউনিট অফ পাওয়ার, মানে ক্ষমতার এসআই ইউনিট কি? ক্ষমতা মানে ওয়াট, বলে না যার ওয়াট আছে তার যে ক্ষমতা আছে, এরকম মনে রাখবে ওয়াট। তাহলে ক্ষমতার একক কি? এসআই ইউনিট, ওয়াট। নেক্সট কোশ্চেন, দ্য এসআই ইউনিট ফর ওয়ার্ক অ্যান্ড এনার্জি। এই কার্য এবং এটা কি? শক্তি। এনার্জি মানে শক্তি বলবো, কিন্তু অনেকগুলো নাম আছে কিন্তু, কার্য, শক্তি, ক্ষমতা, বল। তাহলে কার্য এবং শক্তি এই দুটোর একক কিন্তু একই, জুল বলা হয়। কি বলা হয়? জুল, JOULE, জুল। তাহলে কার্য আর শক্তি এই দুটোর একই একক জুল, ক্ষমতার একক ওয়াট, বলের একক নিউটন। এই টেকনিকে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে দ্য এসআই ইউনিট অফ প্রেশার। প্রেশার মানে কি? চাপ। চাপের একক কি? পাস্কেল। চাপের একক কি? পাস্কেল। এই যে পাস্কেল, চাপের একক পাস্কেল। দ্য এসআই ইউনিট অফ টাইম কিন্তু অনেকে মিনিট বলবে, অনেকে ঘন্টা বলবে না। যখন এসআই ইউনিট অফ টাইম বলবে প্রশ্নতে, তখন কিন্তু সেকেন্ডটা বলবো। কি বলবো? সেকেন্ড বলবো। আর সেকেন্ড, মিনিট এগুলো তো সবই সময় না, কিন্তু এসআই ইউনিট অফ টাইম যখন বলবো তখন সেকেন্ড বলবো, সেকেন্ড ধরা হয়। আর লেন্থ যদি হয়, মানে কোনো দৈর্ঘ্য মাপবো, তখন আমরা ফুটে মাপতে পারি, কিলোমিটারে মাপতে পারি, অনেক কিছু তো মাপতে পারি, কিন্তু আমরা এসআই ইউনিট হলে মিটার বলবো, তাই না? ওই যে বলছে না মিটার পার সেকেন্ড, এখানে মিটার। আর সময়ের একক হবে সেকেন্ড, দৈর্ঘ্যের একক হবে মিটার, ভরের একক হবে কিলোগ্রাম। কিন্তু ভরের একক হবে কিলোগ্রাম। আমরা কত কিলোগ্রাম, আমরা গ্রামেও তো বলি না, গ্রাম, পাউন্ড এগুলো বলি তো, কিন্তু এসআই ইউনিট অফ ম্যাস মানে ভর হবে কিলোগ্রাম। টেম্পারেচারে কিন্তু আমরা সেন্টিগ্রেডে বলি, যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 45 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু টেম্পারেচারের এসআই ইউনিট কিন্তু কেলভিন, তাই না? কেলভিন। এখন তাপমাত্রার অনেকগুলো একক আছে, কেলভিন আছে, তাই না? তো ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি কেলভিন, ডিগ্রি ফারেনহাইট এগুলো আছে না, তো কেলভিন বলবো। দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক কারেন্টের মানে বৈদ্যুতিক যে শক্তি, ইলেকট্রিক কারেন্ট, তার এসআই ইউনিট কি? অ্যাম্পিয়ার। এত অ্যাম্পিয়ারের দাও বলে না, অ্যাম্পিয়ার। দ্য এসআই ইউনিট অফ ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্কের একক কী হবে? হার্টস। এইচ বড় হাতের, জেড ছোটো হাতের। কম্পাঙ্ক মানে কি? যে কোনো কম্পাঙ্কের শব্দ কি আমরা শুনতে পাই? অবশ্যই না। আমরা 20 থেকে 20,000 কম্পাঙ্ক, মানে 1 সেকেন্ডে এদিক ওদিকে, যে এদিকে একটা কেঁপে এদিক গেল ওদিক গেল আবার আগের জায়গায় আসলো, এই যে একটা কম্পাঙ্ক হলো, এইরকম কমপক্ষে 20 বার কাঁপতে হবে সেকেন্ডে, 20 থেকে 20,000। তা নাহলে সেই শব্দ আমরা শুনতেই পাবো না। এই যে আস্তে আস্তে হাত নাড়াচ্ছে না, এটা তো সেকেন্ডে কি 20 বার হচ্ছে নাকি? হচ্ছে না, তার জন্য শব্দও হচ্ছে না। তার মানে শব্দ 20 থেকে 20,000-এর মধ্যে হলে সেই শব্দটা আমরা শুনতে পাই, তাকে বলে ফ্রিকোয়েন্সি। আর ফ্রিকোয়েন্সির একক কি? হার্টস। আবার 20-র কম হলে আমরা শব্দ শুনতে পাবো না, 20 থেকে 20,000-এর মধ্যে হলে শব্দ শুনতে পাবো, আর 20,000-এর উপরে গেলে মানে খুব তাড়াতাড়ি কাঁপবে সেটা আমরা শুনতে পাবো না, একদমই শুনতে পাবো না সেটা, তাই নয় কি? দ্য ইউনিট অফ ইলেকট্রিক চার্জের একক কিন্তু কুলম্ব। কি? কুলম্ব। দ্য ইউনিট অফ রেসিস্ট্যান্স মানে রোধ, বলে না রোধ, মানে কোনো তারের ভেতর দিয়ে যদি কোনো কারেন্ট দিই, তাহলে সেই কারেন্ট যে বাধা দেয়, রেসিস্ট্যান্স, তার ইউনিট কি? ওহম বলা হয়। এই যে ওহমের চিহ্নটাও এখানে দিয়ে দিয়েছি, তাই নয় কি? তাহলে এই যে ফিজিক্সের কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করা হয়ে গেল। আজকের যে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ভিডিও হলো, আশা করি ভালো লাগলে কী করতে হবে? সাবস্ক্রাইব তো করতেই হবে, আর আরও যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ অল।